শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় ইরানে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের হুঁশিয়ারি, আবার যদি হামলা হয় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক ২ মার্কিন কর্মকর্তার তথ্য তুলে ধরে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এই সামরিক অভিযান শুরু হতে পারে আগামী সপ্তাহেই। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ডোনাল্ড ট্রাম্প। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বাড়ানো, খারাত দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়া সহ কয়েকটি বিকল্প নিয়ে ভাবছে পেন্টাগন। শান্তি আলোচনার উদ্দেশ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ২ দেশের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে বসলেও বড় ধরনের মতবিরোধের কারণে কোনো সমঝোতা হয়নি। এরপর থেকেই শর্ত আর পাল্টা শর্তের জটিলতায় আটকে আছে সম্ভাব্য শান্তি চুক্তি। আলোচনা থেমে যাওয়ায় আবারও ইরানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক ২ মার্কিন কর্মকর্তার বরাতে সেখানে বলা হয়, আগামী সপ্তাহ থেকেই নতুন করে অভিযান শুরু করার পরিকল্পনা চলছে, যদিও এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। ইরানের অবকাঠামো ও সামরিক ঘাঁটিতে আরও শক্তিশালী হামলা, হরমুজ প্রণালীর আশপাশে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় পাশাপাশি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারাক দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও আলোচনায় আছে। একই সঙ্গে পারমাণবিক স্থাপনা থেকে স্পর্শকাতর উপাদান সরিয়ে নিতে বিশেষ বাহিনী ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ অভিযানের বিষয়েও ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় বড় ধরনের ঝুঁকি রয়েছে। ইরানের স্থলবাহিনীর প্রতিরোধের কারণে ব্যাপক হতাহতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতির জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এখন মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে দেশটি।